আগের দিন তো তোমরা দেখেছই যে কিছু অল্প কিছু জিনিস এখান থেকে বের করা হয়েছে, আর একটা ছোট ল্যাকেজ এনেছিল, সেই ল্যাকেজ থেকে কিছু জিনিস যা যা ছিল সব কিছু বের করা হয়েছে, সেই জন্য সেইগুলো আর দেখাচ্ছি না এখন। কিন্তু এই ল্যাকেজে অনেকটা জিনিস বের করেছে, আর যে জিনিসগুলো সংসারের জিনিস আগেও যেগুলো বের করা হয়েছে সেগুলোও ছিল সংসারের জিনিস, কিন্তু এখন আপাতত যেগুলো আছে এইগুলো আপাতত দেখাই, আর ওইগুলো আর দেখাচ্ছি না। চলো, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তবে চলো আমিও দেখি, আমার সাথে সাথে তোমরাও দেখো। এমন কিছু এখনও বলেনি আমাকে যে কী কী নিয়ে এসছে কী আনেনি, কারণ মাঝে মাঝে দুটো একটা কথা মুখ দিয়ে বলে ফেলছে। ধরো কিছু একটা করতে যাচ্ছি, তার মধ্যে বলছে এই জিনিসটা আমি এনেছি, এটা করেছি ওটা করেছি, এই আর কি। আর এই যে দেখছো, এই কড়াইটা না আমার অনেক দিনের শখ ছিল, তো এই কড়াইটা এনেছে, আমার খুবই খুবই খুশি হয়েছি, কারণ আমার রান্নাঘরে এরকম একটা কড়াই খুবই দরকার ছিল। বাড়িতে অনেকগুলো দুটো তিনটে কড়াই আছে, তিনটে মতো না চারটে মতো, সেইগুলো হচ্ছে ওই এখন নর্মালি আমরা যেমন মানে রান্না করি, তো সেই কড়াইগুলো, এই ননস্টিকের কড়াইগুলো এখন নেই, মানে দুটো তিনটে আছে কিন্তু এরকম ভালো নেই। তো এটা নাকি খুব ভালো, তো বলছিল যে কি এটা ভালো বলেই ওই জন্যই এনেছি। আর এই দেখো, বাবু তো বসে গেছে, আর বাবু না ঘুমিয়েছিল, তো আমি ওকে ডাকলাম, কারণ অনেক দিন ও যবে থেকে ওর বাবা এসছে তবে থেকেই বলছে যে কি বাবা এর মধ্যে কি কি আছে একটু বের করো, বের করবে। তো ওর বাবা বলছিল যে তোমার মাকে বলো, কারণ আমি বারবার করে বারণ করছিলাম যে এইগুলো এখন আপাতত খুলো না, আমার মোবাইলে একটুও জায়গা নেই, তো আমি ভিডিও করতে পারবো না, তার জন্য বারণ করছিলাম। তো এর মধ্যে এমন বেশি কিছু নেই, কিছু বাচ্চাদের চকলেট আছে, আর খেজুর আছে, আর টুকটাক খাবার দাবার আছে, এই আর কি, তেমন বেশি কিছু না। আর তার মধ্যে কিছু জিনিস সংসারের যে রান্নাঘরের যে জিনিসগুলো, তো সেইগুলোই মোটামুটি আছে। আর একটা ল্যাকেজ এখনও এসে পৌঁছায়নি বাড়িতে, যে বেচারা পাঠিয়েছে সেই বেচারা তো পৌঁছে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু তার একটা ল্যাকেজ এখনও পৌঁছায়নি, কারণ সে কুরিয়ার করে পাঠিয়েছিল, কিন্তু এখনও নাকি 10 দিন টাইম লাগবে। বলেছিল যে কি ও আসার 2-1 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু ওটা নাকি কোনো একটা প্রবলেম হয়েছে, ওই জন্য এখনও এসে পৌঁছায়নি। তার জন্য বলছিল তাহলে আর দেরি করে কোনো লাভ নেই, বসে কেন থাকবে, তাহলে এটা খুলে দাও। তো ঠিক আছে তাহলে খোলো, এই আর কি ব্যাপার। তো দেখো এইসবই নিয়ে এসছে, আর বাবু তো খুব এক্সাইটেড, সেই খুব আনন্দ পাচ্ছে, আর স্বাভাবিক ব্যাপার, আনন্দ হওয়ারই কথা। আর জানো তো, ওর থেকে অনেকটা বড় হওয়ার পরে আমার বাবাও বিদেশ থাকতো, তো তখন বাবা যা যা আনতো ওই ল্যাকেজের দিকে, কিছু আনুক আর না আনুক, যতটুকুই আনুক না কেন, ওই ল্যাকেজে কী আছে এই জিনিসগুলো দেখার বা জানার আমাদের খুব কৌতূহল ছিল। ভাই আর আমি বাবা আসার সঙ্গে সঙ্গে বাবার সাথে একটু টাইম কাটানোর পরে আমরা না ল্যাকেজ খুলতে বসে যেতাম। কী যে অদ্ভুত একটা মজার জিনিস, এটা বলে বোঝানো যাবে না। যারা এই জিনিসগুলো ফিল করো বা যারা এইসব করো, তো তারাই একমাত্র বুঝবে যে এই জিনিসের কতটা আনন্দ। ওই ল্যাকেজের মধ্যে কি আছে না আছে এই সব জিনিসগুলো জানার খুব কৌতূহল ছিল। তো চলো যাই হোক। আর ওই যে একটা চটি দেখছো, ওই চটিটা না 6 থেকে 7 মাস আগে ও একবার শপিং মলে গেছিলো, ওইখানে গিয়ে ভিডিও কল করেছিল। তা আমি বলছিলাম যে কি ওই চটিটা বেশ সুন্দর লাগছিল, তা ও ওই কথাটা না মনে রেখেছে, আর সেই কারণেই আসার সময় ওই চটিটা নিয়ে এসছে। আমি যদিও সারপ্রাইজ হয়ে গেছি, কারণ ও আমাকে বলেনি যে কি এই জিনিসগুলো এনেছে বা কিনেছে, এই সব কিছুই বলেনি। সবথেকে আমি বেশি খুশি হয়েছি, হ্যাঁ জিনিসগুলো ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু ছুরিটা অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি তো টুকটাক রান্না টান্না করি, তো একটা ছুরি হলে বেশ ভালোই হতো, তো একটা অনলাইনে একটা ছুরি কিনে নেব, বা দোকানে টোকানে গেলে একটা ছুরি কিনে নেব। তা বেশ ভালোই হয়েছে, ওই জিনিসগুলো এনে দিয়েছে, বেশ ভালো তাই না? আর এই যে চটিটা দেখছো, চটিটাও না আমাদের ভারতীয়, দেখো মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। কি বিদেশে গেছে তো দামটা বেড়ে গেছে। আমি এটাই বলছিলাম যে বিদেশ থেকে আনার কি দরকার ছিল, তো আমাকে বললো তুমি তো সেই দিন বললে যে চটিটা খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কি, ওই যখনই যে জিনিসটাই আমার দরকার হয়, হয় আমি কিনে নিয়ে আসি, আর না হলে বা ও আমার সাথে গিয়ে ও যায়, তারপরে একসাথে কিনে নিয়ে আসি। কিন্তু একা একা ও কখনো আমার কোনো জিনিস তেমন একটা কেনেনি এখনও। তো এই জিনিসগুলো যে ও কিনেছে আমি সেটাই ভাবছিলাম, কিন্তু চয়েসটা আছে বেশ ভালো। আর তারপরে আমি বলেছিলাম বেশ ভালো লাগছে, সেই কথাটাও মনে রেখে তো আসার সময় ওই চটিটা নিয়ে আসছে। আর এই যে দেখছো, এই জলের বোতলটা বাবু পেয়ে তো খুব খুশি, আর বারবার করে বলছিল যে বাবা আমি স্কুলে যাওয়ার সময় কি এই বোতলটা নিয়ে যেতে পারি। তো ওর বাবা বলছে হ্যাঁ তোমার ওটা তুমি নিয়ে যেতে পারো। আর দেখো এই যে জলের বোতলটা দেখছো,
এটাও মেড ইন ইন্ডিয়া, সবই ভারতের, কিন্তু বিদেশে গেলে ওইগুলোর দামটাও বেশি। আমি ওটাই ওকে বলছিলাম যে এই জিনিসগুলো কেনই বা নিয়ে আসছো, আর এটা নাকি ওকে একজন দিয়েছে, তার জন্য নাকি নিয়ে আসছে। বলে কি না আমি এটা কিনি। আর ওখানে নাকি ডাইনিং সেটগুলো খুব সুন্দর পাওয়া যায়। ও বলছিল যে ওইগুলো নিয়ে আসতে চেয়েছিলাম, তা আমাদের একটা ঘর দেওয়ার প্ল্যান আছে, আমি যে ঘরটায় থাকি প্রচুর ছোট, তো একটু বড় করে ঘর দেওয়ার ইচ্ছা। তখন বলেছে কি এনে দেবে। আর এই যে দেখছো এই ছুরিগুলো, এই দুটো ছুরি নিয়ে এসছে, তো বেশ ভালো। এই ছোটো ছুরিটা দিয়ে না আমি কাটার চেষ্টা করছিলাম, যদিও আমার ছুরিতে কাটা অভ্যাস নেই, কিন্তু ও বেচারা খুব মানে ছুরিতে কাটা অভ্যাস, বটিতে কাটতে পারে না। আর এই চামচগুলো না বেশ দব্জ। এখানকার চামচগুলো আমি ব্যবহার করি আর কিনেছি 20-22 টাকা করে, কিন্তু সেইগুলোর থেকে এগুলো আরও বেশি ভালো। দাঁড়াও আর একবার একটু দেখিয়ে দিই তোমাদের যে কোন কোন জিনিসটা নিয়ে এসছে একসঙ্গে। সত্যি কথা বলতে কি, যে জিনিসগুলো নিয়ে এসছে না খুবই ভালো। তা আমি বলছিলাম যে দামটা একটু ওখানকার বেশি, আর সবই তো ইন্ডিয়ান, তাহলে ওইখান থেকে এনেছো কেন? তো ওই যে ওই একই কথা, যে তুমি এখান থেকে কেনার সময় শুধু পয়সার হিসাবটা করতে, যে কিনতে হবে না থাক। ওই জন্য ভাবলাম যে আমি যদি সাথে করে নিয়ে যাই তো তবেই কেনাটা হবে, না হলে আর কেনা হবে না। আর এই যে এই বাদামগুলো 2 প্যাকেট মতো নিয়ে এসছে। তা এগুলো কিন্তু এখানেও পাওয়া যায়। তারপরে বললো যে এখান থেকে আসছি, তো তার জন্যই নিয়ে আসলাম, না হলে নিয়ে আসতাম না, এরকম বলছিল। তা আমি না সত্যি কথা বলতে যে জিনিসগুলো নিয়ে এসছে খুবই ভালো এবং সুন্দর, কিন্তু ওই যে ইন্ডিয়ান জিনিস সব, কিন্তু ওই দেশের বাইরে থেকে নিয়ে আসছে বলে একটু দাম দিয়ে নিয়ে আসতে হয়েছে। কিন্তু কিছু জিনিস দেখলাম জানো তো, যে এখান থেকে ওখানের জিনিসগুলো একটু দাম কম কিছু জিনিসের, আবার কিছু কিছু জিনিসের দাম একটু বেশি, বেশি একটা না কিন্তু একটু বেশি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে, কথা হবে অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।